আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জামিন দিয়েছে সিলেটের আদালত। প্রিয় দর্শক, এই হেডলাইনটি লিখেছেন ইত্তেফাক পত্রিকায়, আরও কয়েকটি পত্রিকায় আমি এই নিউজটি পেয়েছি। বুধবার 11 সেপ্টেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বদ্দের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া নিহত হন। এই ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয়। এ মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী। মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দী থাকায় আদালতে হাজির করা হয়নি। পরে আদালত বিচারক বাবরের জামিন মঞ্জুর করেন। এর আগে বিএনপি সরকারের পর তত্ত্বাবধায়ক সরকারের গঠিত হলে 2007 সালের 28 মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে 2008 সালের 13 জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। আজকে সবকিছুই উল্টিয়ে যাচ্ছে, সবকিছুরই একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনের ভিতরে লুৎফুজ্জামান বাবর যে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবের হত্যা মামলার আসামি নয়, এই বিষয়টা পরিষ্কার হলো। কারণ এই বিষয়টা নিয়ে শাহ এস.এম কিবরিয়া সাহেবের পরিবার থেকে রেজা কিবরিয়া এবং ওনার মা সহ সবাই কিন্তু বিএনপিকে তখন দায়ী করেন নাই। বিষয়টা আওয়ামী লীগের ভিতরেই ঘটেছে। আওয়ামী লীগই ওনাকে হত্যা করে নাটকীয়তা তৈরি করে তৎকালীন সরকারকে, বিএনপি এবং জামাত গঠিত সরকারকে বিভিন্ন ধরনের প্রেসারে ফালানোর জন্য এস.এম কিবরিয়াকে আওয়ামী লীগ নিজে হত্যা করেছে। এই কথাগুলা কিন্তু আমরা তখন শুনেছিলাম। প্রিয় দর্শক, আজকে হয়তোবা সেই কারণে এই কিবরিয়া হত্যা মামলা থেকে বিএনপির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং লুৎফুজ্জামান বাবর সহ আরও যারা বিএনপি নেতা আছে তারা হয়তো ধীরে ধীরে সম্পূর্ণভাবে এই মামলা থেকে খালাস পাবে। আর রিয়েল হত্যাকারী যারা, তারা হয়তোবা বন্দী হবে বা তাদের নামে হয়তোবা ফাঁসি হবে বা তাদের নামে রায় এখন আসার হয়তোবা সুযোগ এসেছে। লুৎফুজ্জামান বাবর সেই সময়ে দুদকের কাছে 6,77,31,332 এর সম্পদের হিসাব দেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি 7,05,51,896 টাকার মূল্যবানের সম্পদের তথ্য গোপন করেছেন। ওই বছরের 12 আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। লুৎফুজ্জামান বাবর আরও বেশ কিছু মামলায় অভিযুক্ত হয়েছেন। এর আগে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরেকটি আদালত লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রিয় দর্শক, এটা হলো ওনার জন্য কঠিন মামলা। সেটা হলো 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, যেই মামলাটির কারণে জনাব তারেক রহমান সাহেব লন্ডন থেকে বাংলাদেশ যাওয়ার সাহস পাচ্ছেন না। কারণ এই মামলায় জনাব তারেক রহমানকে আদালতে হাজিরা দিতে হবে, আর আদালতে হাজিরা দিলে উনি গ্রেফতার হতে পারেন। কারণ একটি মামলায় যদি কারো নামে সরাসরি রায় হয়েছে, সেই রায় আবার নতুন করে আপিল করে আবার ঠিক করতে হলে একটি লম্বা সময়ের দরকার। আর রায় হয়ে যাওয়ার কারণে সেই আসামি যেই হোক, উনি রাষ্ট্রপ্রধান হোক, রাষ্ট্রপতি হোক, আর যে কোনো দলের চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক, সেটা বিষয় নাই। ওনাকে আদালতে হাজিরা দিয়ে আদালতের কাছে আত্মসমর্পণ করলে ওনাকে জেলে থেকে ওই মামলা থেকে উনি সম্পূর্ণ নিষ্পত্তি পাওয়ার পরে উনি গণতান্ত্রিক আন্দোলনে রাজনীতির মাঠে এসে রাজনীতি এবং উনি নির্বাচন করে হয়তোবা বাংলাদেশের প্রধানমন্ত্রীও হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই জায়গাতেই জনাব তারেক রহমান কেন লন্ডন থেকে বাংলাদেশে যাচ্ছেন না, এই নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে। অনেকেই মন্তব্য করছেন এখন তো স্বাধীন, আওয়ামী লীগের লোকজন নাকি বিভিন্ন জায়গায় বড় বড় কথা বলে,
তারেক রহমান দেশে যায় না কেন, এখন দেশে যায় না কেন, এখন তো আর আওয়ামী লীগ নাই। তো প্রিয় দর্শক, বিষয়টা হলো এই সেন্সিটিভ বিষয়টা, 21শে আগস্ট গ্রেনেড হামলা, এই সেন্সিটিভ বিষয়টা দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার, এই অস্থায়ী সরকার নেবে কিনা সেটাও কিন্তু একটা সন্দেহের বিষয়। কারণ এটা একটা জটিল এবং লম্বা সময়ে এই রায়টাকে পাল্টিয়ে নতুন করে রায় দেওয়া। তাই সেই কারণে তারেক রহমান সাহেবের দেশে যাওয়াটা কিছুটা সময় বিলম্ব হবে বলে বিভিন্ন জায়গা থেকে তথ্য আমি যা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরছি। আমার বিশ্বাস যে বিএনপির বিশাল জনসমর্থন নিয়ে বিএনপি আগামী সংসদে নির্বাচিত হয়ে দল হিসাবে যদি বিজয়ী হয়ে যা, তখন দেখা যাবে যে বিএনপির জন্য একেবারেই সহজ হবে যে আমাদের দেশে যেভাবে আইন কানুন পরিবর্তন করা যা, সেভাবে হয়তোবা আইন কানুন পরিবর্তন করে আবার নতুন করে আদালত গঠন করে আদালতে আপিল করে তারেক রহমান সাহেব এবং লুৎফুজ্জামান বাবর সহ আরও যারা 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাদের রায় হয়েছে তাদের রায়টাকে পরিবর্তন করা সম্ভব। এই পর্যন্ত হয়তোবা বিএনপির প্রিয় ভাই বোনদেরকে ধৈর্য ধারণ করতে হবে যে, এবং ওনাদের দলের ভিতরে আরও অনেক গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন যারা হয়তোবা দলকে আগামী নির্বাচনে বিজয়ের জন্য ছিনিয়ে আনার ঐক্যবদ্ধভাবে কাজ করলে সম্ভব বলেই আমি মনে করছি। ধন্যবাদ সবাইকে।